জামিনে বের হওয়ার পরে সন্তানের সাথে দেখা হয়নি, এইটা একটা ইন্টারনাল প্রবলেম। এটাও বলতে চাচ্ছি না আমি স্কিনে, মনে হয় আল্লাহ পাক আমাকেও চিরেই তার সাথে দেখা করাবে এবং এবারে ঈদও সন্তানের সাথে করব বলে মনে হয়। আমি আল্লাহর কাছে গভীরভাবে চাই যে আল্লাহ প্রদত্ত যে হেদায়েতপ্রাপ্ত হয়ে আমি আসছি, আল্লাহ যেন আমাকে এই পথেই রাখে এবং এখান থেকেই যেন আমি বুঝতে পারি যে আসলে বিপদগ্রস্ত মানুষের কেউ না থাকলে স্বয়ং আল্লাহ কিন্তু আছে, সেইটা যেন মানুষ করে। প্লাস হলো জেলখানা গিয়ে, জেলখানাকে আমি বলি শিক্ষালয়, সেই শিক্ষালয় থেকে যে আমি বেরিয়ে আসার পরে যে পরিবর্তন আমাকে দেখছেন, আমি চাই যে প্রত্যেকটা মানুষের ভিতরে এরকম পরিবর্তন হোক। হিংসাত্মক জায়গাটা যেন তারা গ্রহণ না করে, কারণ আমি ভিতরে তো অনেক মানুষকে দেখেছি, আমাকে যারা জেলে পাঠাইছে আমি তাদেরকে জেলে পাঠাবো, আমাকে যারা মারছে আমি তাদেরকে মারবো, আমার যারা ক্ষতি করছে আমি তাদের ক্ষতি করব। এই যে মেন্টালিটি, সেই জায়গা থেকে বের হতে হবে। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ যদি ওই জায়গা থেকে বের হয়, এই দেশটা সুন্দরভাবে সাজানো সম্ভব। ওই মানে যারা মানে জেলখানায় যায় তার তো পরিবারের বাইরে কোনো চিন্তাই করে না। আমিও ঠিক তেমনিভাবে চিন্তা করেছি, কিন্তু আমি যতটা মানাতে পেরেছি, আমি সৃজনশীল মানুষ, আমি একজন শিল্পী মানুষ, দিন শেষে আমি নাট্যকার, অভিনেতা, নির্মাতা, আমি সেই জায়গা থেকে আমি অনেক কিছু মানাইতে পারছি। কিন্তু আমি আমার যাদেরকে সাথে বন্ধুত্ব হয়েছে, যারা আমার আশেপাশে ছিল, তাদের অবস্থা দেখতাম, উল্টা তাদেরকে আমি বুঝাতাম যে আপনি এখানে কান্না করতেছেন, সেই কান্নাটা কিন্তু আপনার মা ঠিকই ওখান থেকে বুঝতে পারতেছে এবং আপনার বাবা বুঝতে পারবে, সন্তান বুঝতে পারতেছে, ওয়াইফ বুঝতে পারতেছে। তার থেকে বেটার হয় আমরা মাঝে মাঝেই রুমে বসে সবাই মিলে একত্রিত হয়ে দোয়া করতাম এবং আমিন ধরে আল্লাহর কাছে চাইতাম যে কবে আমাদের প্রত্যেকটা মানুষকেই এই দেওয়ালের ভিতর থেকে বাইরে নিয়ে যাবা। আমি মুখস্থ পুরাটা করি না, আমি জাস্ট রিটিংটা দিতেছিলাম, তখনই আমার জামিন হয়েছে। আল্লাহ ধরার 1 মাসের পরেই চলে আসছি। আর আমি বের হয়ে বেশি খুশি হয়েছি যখন আমি শুনেছি আমার আর সন্তানও কোরআন ধরেছে। এবং অদ্ভুত বিষয় দেখেন, আমি ভিতর থেকে ধরেছি, বাবা বাইরে থেকে ধরেছে। সো কোরআন ধরাটার ক্রেডিট এই জন্য বলি না, কারণ কোরআন ধরাটা বিশাল ক্রেডিট মুসলিম হিসাবে, কিন্তু ওইটাকে আবার এই জায়গাটা চিন্তা করি যায়, এগুলো তো আমাদের আগেই ধরার কথা। আমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে ধরাই ছিল, কিন্তু বাবা মা আমরা সেটা ধরে রাখতে পারিনি। কোরআন কিন্তু ধরলেই হবে না, প্রতিনিয়তই পড়তে হবে, কারণ যতগুলা ফরজ কাজ আছে, সর্বপ্রথম ফরজ কাজ কিন্তু হলো কোরআন পড়া। সবচাইতে বড় ফরজ কাজই এইটা। আমি যেটা করতাম, এটা আমার যারা শাপলা ছেলে ছিল ওই মানুষগুলো বলতে পারবে যে আমরা যখন নামাজ পড়তাম তখন আমি আকামত দিতাম এবং আমার আকামতের পরেই ইমাম সাহেব শুরু করতাম। আমি নিজেকে প্রাউড ফিল করতাম, একজন নাট্যকার, অভিনেতা, নির্মাতা, আজকে নামাজের কাতারে দাঁড়িয়ে আমি আকামত দিচ্ছি। তো আল্লাহ এইটুকু হেদায়েতপ্রাপ্ত যখন করলো, তখন আমার বিশ্বাসের লেভেলটা আরও বেড়ে গেল। আমার বিশ্বাসের লেভেলটা বেড়ে গেল যে না, আসলে তো আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমি সেই জন্য একটা কথাই বলতে চাই যে আপনার অনেকে আমরা কি করি, চাওয়া চাওয়ি করে একজন আরেকজনের কাছে, একজন আরেকজনের পিছনে ঘুরি। আমার কথা হচ্ছে আপনি আল্লাহর কাছে চান, তাহলেই দেখা যাবে যে আপনি ওই জায়গাটা পাবেন। এটা আমি মনে করি, এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলি। আমি প্রিজম ভ্যানের ভিতরেও না দেখে, গারদের ভিতরেও না দেখে, বা জেলখানার যে সাক্ষাৎ রুম বলে, সাক্ষাৎ রুমেও যেন না দেখে।